সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কথা বলবো কানাডাতে অন্টারিও প্রভিন্সে বেশ কিছু সেক্টরে অনেকগুলো জবের প্রসপেক্ট তৈরি হয়েছে। এই সমস্ত জবে যদি কেউ এঙ্গেজ হতে চান তাহলে কিভাবে হতে পারেন, কোন কোন ক্ষেত্রে সুযোগগুলো রয়েছে, কানাডার সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, ওয়ার্ক পারমিট হোল্ডার, স্টুডেন্ট সবাই কিন্তু এই জবগুলোতে আবেদন করতে পারেন যদি তাদের জবের দরকার হয়। এবং এখানে স্যালারি রেঞ্জটা অনেক হাই লেভেলের তা কিন্তু না, $30 পর্যন্ত, হয়তো হাইস্ট লেভেলে $30 পর্যন্ত পাবে। এটা হচ্ছে পার্ক কানাডার জবস। এখানে কানাডাতে অনেকগুলো পার্ক রয়েছে অন্টারিও প্রভিন্সে। তো এটার সাথে রিলেট করে যে ভ্যাকান্সিগুলো সেগুলো নিয়ে আমরা তুলে ধরেছি আজকের আয়োজনটি। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। কানাডা এবং কানাডার বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন তথ্যগুলো অনেকের জন্য হেল্পফুল হতে পারে। বিশেষ করে যারা ইনসাইড কানাডাতে আছেন, আরও বেশি যদি আমরা কনসাইজ করি, অন্টারিও প্রভিন্সে যারা আছেন কিংবা অন্য প্রভিন্স থেকে অন্টারিও প্রভিন্সে যদি আসার একটা সুযোগ আপনারা বের করতে চান তাহলে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখা গেলো আপনি অন্য কোনো প্রভিন্সে রয়েছেন, অন্টারিও প্রভিন্সে কোনোভাবে জব পাচ্ছেন না, ঢুকতে পারতেছেন না, তো আপনার লিগ্যাল পারমিট থাকলে সেটা নিয়ে আপনি এই জবগুলোর জন্য ট্রাই করতে পারেন। আমি আরও যদি খোলাসা করি, অনেকেই স্টুডেন্ট হিসেবে আসেন, ফ্যামিলি সহ আসেন। তো স্টুডেন্টদের স্পাউস যারা, তাদের ওপেন ওয়ার্ক পারমিট থাকে, এই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই অনেক ধরনের কাজ করেন, তারা চাইলে এই ধরনের কাজগুলোতে ইনভলভ হতে পারেন। তো প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো তাদেরকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হেল্প করবে। তো আসুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। পার্কস কানাডা জবস হায়ারিং রাইট নাও ইন অন্টারিও উইথ স্যালারি আপ টু $30 পার আওয়ার। তো তারা একটা ম্যাসিভ হায়ারিং ওয়েব চালু করতে যাচ্ছে। স্যালারি রেঞ্জটা আপনারা জানলেনই, এখনই দেখেছেন। Parks Canada has launched a massive hiring wave across Ontario for summer 2026, with jobs paying up to $30 per hour and opportunities ranging from conservation fieldwork at Lake Superior to maintenance roles at Bruce Peninsula and National Park. The federal agency is actively recruiting students, seasonal workers, and full-time staff to help protect and maintain some of Canada's most spectacular natural landscapes. তো কারা কারা এখানে হায়ার হবেন, কাদেরকে হায়ার করা হবে একদম ক্লিয়ার। সিজনাল ওয়ার্কার আছে, স্টুডেন্ট আছে, ফুল টাইম স্টাফ রয়েছে, বিভিন্নভাবে এখানে বিভিন্ন ধরনের জবের প্রসপেক্ট রয়েছে। Whether you are a student looking for meaningful summer employment or someone seeking a career change that puts you in heart of Ontario's wilderness, the Spark Canada jobs offer competitive federal wages, valuable experience, and the chance to work in locations that most people only visit on vacation. তো এখানে আরেকটা কনসিডারেবল বিষয়, সেটা হলো যে এই লোকেশনগুলোতে কিন্তু লোকের বা কাজের চাহিদা বেশি থাকে। আপনার ভিজিটিং টাইমে সারা বছরব্যাপী কিন্তু এখানে পিপুলরা ভিজিট করে তা কিন্তু নয়। এখন যেমন শীতকাল চলতেছে, কিছুদিন পরে শীতের প্রকোপ কমবে, তখন ন্যাচারাল বিউটিগুলো অনেক বেশি ফুটে উঠবে, তখন ভিজিটরের সংখ্যা বেড়ে যাবে। সেই সময়টাতে লোকের চাহিদা পূরণের জন্যই মূলত এই হায়ারিংগুলো চলবে। তো কোনো না কোনোভাবে কানাডার জব মার্কেটে নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য এটা একটা গুড স্কোপ হতে পারে। রিসোর্স কনজারভেশন স্টুডেন্ট অ্যাট লেক সুপিরিয়র, এটা হচ্ছে নিপিগন অন্টারিও প্রভিন্সে। স্যালারি রেঞ্জ এখানে 17.75 থেকে 31.67 পার আওয়ার। এখানে এমপ্লয়মেন্ট পিরিয়ড হবে মে 2026 থেকে সেপ্টেম্বর 2026, অর্থাৎ যে সময়টাতে কানাডাতে শীত কম থাকে সেই সময়টাকেই এখানে মেন করা হচ্ছে। বাকি সময়টাতে তো শীত বেশি থাকে, আপনারা জানেন। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে 4 থেকে 5 মাস এখানে জবের সুযোগ পাওয়া যাবে মোট কথা। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মার্চের 8 তারিখ 2026, খুব বেশি নেই। আমরা চেষ্টা করবো অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্যে। লেক সুপিরিয়র ন্যাশনাল মেরিন conservation area is recruiting a highly motivated student to join its resource conservation team. তো স্টুডেন্ট ভাই বোন যারা শুনছেন আজকের আলোচনাটা, বিশেষ করে ইনসাইড কানাডা থেকে, তারা এই তথ্যগুলোকে কাজে লাগাতে পারেন। ওয়ান্স formally established, this protected area will become one of the largest protected areas of fresh water in the world. The position involves hands-on field work that environmental science students dream about. Daily responsibilities include assisting with fieldwork preparation and execution, data collection and management, equipment maintenance and
year-end reporting. Projects span finish, bird, bat, amphibian and vegetation surveys, as well as remote recorder servicing. হু ক্যান অ্যাপ্লাই, কারা এখানে আবেদন করতে পারবেন? যদিও ভাষা জেনেছেন, আরও স্পেসিফিক্যালি এখানে আমরা জানবো। দি রিসোর্স কনজারভেশন স্টুডেন্ট পজিশন ইজ ওপেন টু ক্যান্ডিডেটস হু মিট দি ফলোইং ক্রাইটেরিয়া. You must be registered as a full-time or part-time secondary or post-secondary student in an accredited academic program or be a recent graduate within the last 4 months. তো স্টুডেন্ট থেকে কেউ যদি এই রিক্রুটমেন্টগুলোতে আসতে চান তাহলে তাদের এলিজিবিলিটির বিষয়টা আপনারা জানলেন। আরও যেটা আছে, অল্টারনেটিভলি ক্যান্ডিডেটস participating in adult education and retaining programs at the secondary level qualify. The minimum age requirement is 14 years and all applicants must have legal status to work in Canada, whether through Canadian citizenship, permanent resident status or valid work permit. Preference may be given to candidates who self-identify as indigenous, visible minorities or individuals with disabilities. তো এখানে বিশেষ সেক্টরের ব্যক্তিদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হতে পারে। Essential experience required. Successful candidates must demonstrate experience working both independently and in team environments. Outdoor experience is critical, including traveling and working outdoors in inclement weather conditions on day and overnight trips. Comfort working safely in and around water is mandatory, as is experience is data recording, organization and management. Working condition, কি condition থাকবে? The position requires candidates willing to wear a Park Canada uniform পড়তে হবে, travel between various work sites in inclement weather, shift work including weekends, holidays, overtime. Unique requirement include willingness to handle wildlife including live and diseased fish and camp in the backcountry overnight. তো এখানে কি ডিউটিস থাকতে পারে সেগুলো আপনারা জানলেন। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে এখানে আবেদন করবেন। অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড থ্রু 2 মেথডস, দুইটি ভাবে এখানে করা যাবে। একটা হলো অনলাইন আর একটা অফলাইন। অনলাইনে জিসি জবস ওয়েবসাইট, এটা দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। অল্টারনেটিভলি এখানে আপনারা রিজুমি, কাভার লেটার সেন্ড করতে পারেন। এখানে একটা ইমেইল আইডি দেওয়া আছে, rhugon/nofuhr@pc.gc.ca, এখানেও আপনারা ইমেল করতে পারেন। রেফারিং দি প্রসেস নাম্বার, এখানে একটা নাম্বার আছে, এইটা নাম্বারটা আপনাকে রেফার করতে হবে। 2026 CAP NMCA SUEA 09, এগুলো মেনশন করে আপনি ইমেল করতে পারেন। তো এখানে কাভার লেটারে যেটা করতে হবে, ক্লিয়ারলি আপনাকে এখানে ডেমনস্ট্রেট করতে হবে কিভাবে আপনি এডুকেশন এবং এক্সপিরিয়েন্স দিয়ে এই জবের জন্য কোয়ালিফাই করতেছেন। ইভেন আপনি ফ্রেশার হলেও আপনার বিষয়ে একটা আপনার মেন্টাল যে স্ট্যামিনা সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। যেটা রিয়াল সেটার আলোকে কোনো এক্সট্রা কোনো কিছু অবশ্যই দিবেন না। মেইনটেনেন্স ওয়ার্কার 2, টোবারমরি, অন্টারিও। এখানে আর একটি লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন হলো টোবারমরি, অন্টারিও প্রভিন্সে। এখানেও স্যালারি রেঞ্জটা ভালো, আপনার 27.30 থেকে 29.59 পার আওয়ার। এমপ্লয়মেন্ট পিরিয়ড এটা হলো এপ্রিল থেকে ডিসেম্বর, এখানে আপনার প্রায় 7 মাস না বেশি সময়, এখানে এপ্রিল থেকে ডিসেম্বর হলে তো আপনার 8 মাস সময় পাবেন বা 9 মাস সময় পাবেন কাজের। অ্যাপ্লিকেশন ডেডলাইন ফেব্রুয়ারি 26, 2026, মানে জাস্ট কয়েকদিন পরে এটা ডেডলাইনটা শেষ হয়ে যাবে। ব্রুস পেনিনসুলা National Park and Fathom 5 National Marine Park are seeking a dedicated maintenance worker to help maintain facilities that serve over 5 lakh annual visitors. This position offers nearly year-round employment rather than typical summer-only season work. তো এখানে কাজের ব্যাপ্তিটা আরও বেশি কম্পারেটিভলি। At the top end, this position pays approximately $61,700 annually for the 0.75 FTE term, making it one of the higher-paying seasonal maintenance position in Ontario's park systems. তো এখানে একটা গুড অপরচুনিটিস আছে।
জব রেসপন্সিবিলিটিসগুলো দেখতে পাচ্ছেন Maintenance worker 2 duties encompass a broad range of facilities and ground care. Workers maintain and repair facilities and structures including trails, campsites, sharps, grass, and road using both manual, technical, and equipment. Additional responsibilities include performing tests and verification on systems and equipment, cleaning equipment and work sites for transport and storage, basic maintenance and repair of tools, and responding to visitor inquiries by directing them to appropriate information sources. Park Canada Summer 2026 hiring campaign now open. তো পার্ক কানাডার সামার 2026 এখানে ওপেন আছে। পার্ক কানাডা হ্যাজ অফিসিয়ালি ওপেন সামার 2026 জব ইনভেন্টরি, seeking energetic and enthusiastic student and temporary staff across its vast network of national park, historic site, and marine conservation areas. The application deadline is March 1st, 2026, but positions will be filled on a rolling basis, making early application essential. The application process takes less than 15 minutes and allows candidates to select up to 10 preferred work locations at 10 preferred job types, maximizing opportunities for placement. Student positions offer hourly wage ranging from 17.75 to 28 Canadian dollar per hour based on level of study, while some entry-level seasonal roles pay up to 30 Canadian dollar per hour. তো এখানে আরেকটা জবের সুযোগ পেলেন আপনারা। তিনটা কিন্তু জবের লোকেশন আমরা পেলাম, তিন ধরনের। কমপ্লিট লিস্ট অফ সামার জব ক্যাটাগরিজ। পার্ক কানাডা employs student, temporary workers across diverse jobs areas. Summer current opportunities exist in cleaning and facility maintenance, computing and data management, engineering support roles, environmental conservation, restoration and management positions, event planning and coordination, and finance and accounting support. Additional categories include fire team crew positions, gate attendance and cashier service, general administration and clerical work, general labor and maintenance, heritage presentation and interpretation, and human resource support. তো প্রচুর পরিমাণে এখানে কাজের অনেকগুলো সেক্টরে সুযোগ রয়েছে। আজকের আলোচনায় আমরা মূলত আপনাদেরকে হট কিছু তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করেছি, যেগুলো আপনার তিনটা ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথমটা মার্চের 8 তারিখে ক্লোজ হবে, সেকেন্ডটা ক্লোজ হবে ফেব্রুয়ারি 26 তারিখে, থার্ড সেটা ক্লোজ হবে মার্চের 1 তারিখে। তো এখানে তিনটি সেক্টর নিয়ে আমরা কথা বলেছি। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে, অনেকে এখান থেকে একটা ক্যারিয়ার অপরচুনিটিস পেতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।